200 দিছে আর 300 পকেটে ঢুকেছে, তাইলে তো হে আগের দশা ওই কথা কন না করে, হে আগের দশা ওই, খাই খাই পার্টি আগের দশা ওই। সুতরাং এ বাংলার জমিনে আমরা আর খাই খাই পার্টি দেখতে চাই না। আর ওজনে বলে ঠিক কিনা? আমরা চাই ন্যায্য আদায়, যা দিবে নেতারা তা দিয়ে দিবেন, 1 পয়সা পকেটে রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আর ওজনে বলেন আমিন। ঈমানের জন্য يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرة هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল জুমআহ 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই 9 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে কর্মের বিরতির কথা উল্লেখ করেছেন। কর্মের বিরতি কখন? যখন জুমার দিন আসে, আজান হয়ে যায়। যত ব্যবসায়িক আছে, শ্রমজীবী আছে, কর্মজীবী আছে, সকল কর্মকে বিরতি দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, ঈমানদারেরা। ভিন্ন কোন জাতির নাম উল্লেখ করলেন না,
অন্য কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মবিরতির কথা বললেন না। তার মানে যারা কর্মবিরতি দিবে, কিছু সময়ের জন্য কাজ যারা বন্ধ রাখবে, সেই মানুষগুলো হলো মুসলমানের সন্তান, মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কর্ম বিরতি রাখার জন্য ঈমানদার তোমরা শোনো। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার আযান হয়ে যায়, জুমার সালাতের আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর স্মরণের পানে তরা করো, সামনের দিকে অগ্রসর হও এবং বেচা কেনাগুলো বন্ধ করে দাও। এই কর্মবিরতির কথা বলছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলেন, যখন জুমার সালাতের আযান হয়ে যায় তখন তোমাদের কর্মবিরতি করো। তার মানে স্পষ্ট হয়ে গেল, জুমার নামাজের আযান হয়ে যাওয়ার পরে যদি কেউ কর্ম করে, হালাল ব্যবসাটা হারাম রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? একেবারে হালাল ব্যবসা সব বন্ধ হয়ে যাবে, আর কোনো কথা নাই, জুমার আযান হয়ে গেছে। তার মানে স্পষ্ট হয়ে গেল, আল্লাহওয়ালা যারা মুমিন মুসলমান মুত্তাকিনের জন্য এটা হলো বড় নসিহত। তার কারণ আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা হলো এখন দায়িত্ব। ইমামতির জায়গায় যাওয়ার আগে প্রত্যেক ওয়াক্তে আযান হয়। আযানের ঘোষণার ভিতরে আমরা শুনেছি আল্লাহর বান্দা বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। পৃথিবীতে এর চেয়ে আর কল্যাণ কিছুই হতে পারে না। আযান শোনার পরে সমস্ত কল্যাণের কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা কার? কল্যাণের কাজও বন্ধ করে দাও। কেমন? নামাজের জন্য সময় হয়ে গেছে, আযান হয়ে গেছে, এখন কল্যাণকর কাজ হলো, মনে করেন সামাজিক কিছু কাজ আছে যে কাজগুলো হলো কল্যাণের কাজ, কিন্তু জুমার যখন আযান হয়ে যায় বন্ধ, চলে যেতে হবে কোথায়? মসজিদে। প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দিকে আসতে হবে। দয়াময় রব্বুল আলামিন এই কারণে কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, যখন জুমার আযান হয়ে যায় তখন তোমরা ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও। কেন বন্ধ করবা? আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। তাহলে উত্তম কাজ তো ইমানদার করা উচিত, ঠিক কিনা বলেন? জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আলোচনা করছিলেন এই আয়াতের সপক্ষে। যখন জুমার দিন আসে, জুমার আযান হয়ে যায়, সর্বপ্রথম যে মসজিদের মধ্যে আসে, দয়াময় রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটা উট কোরবানি করার, কবুল উট কোরবানি করার সওয়াব আমলনামায় দান করে দেওয়া হয়। আমরা জানি পৃথিবীতে যতগুলো কোরবানি হয় সব কোরবানি কবুল আল্লাহর দরবারে হয় না। কথা বল না কেন? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, তাহলে যে কোরবানিগুলো করা হয় সেগুলো কি বেচতে যায় নাকি, বৃথা যায় নাকি? এগুলো হলো গোশত খাওয়ার কোরবানি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন,
লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার কোরবানির যে সমস্ত বস্তু আছে, যে সমস্ত যা কিছু আছে, সেইগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না, শুধুমাত্র পৌঁছাই বান্দার তাকওয়া। একগ্র চিত্তে আমার জন্য কোরবানি করছে কিনা সেটা আমি আল্লাহ দেখি। এখন আসেন, কোরবানির পশু কিনে নিয়ে আসার সময়ে বহু মানুষ বাহাদুরিও দেখায় কি দেখায় না? এটা আল্লাহর জন্য কোরবানি না। কথা বুঝতেছেন? বড়টা কেন আছস? ভালো আছি। বুঝেন নাই আপনারা? বড়টা কেমন আছো? ভালো আছি। কত টাকা দিয়ে গরু কিনছো? 2.5 লাখ। বাপের এগিয়ে বলে বড়দারা 2.5 লাখ টাকা দিয়ে কিনছে, আরা কিনতাম আরো বেশি দিয়া। কথা বুঝেন নাই? আরা কিনতাম বেশি দিয়া। 2.5 লাখের চেয়ে বেশি কিনতে হবে, নাইলে মান সম্মান আছে না? তারা হলো 5 তলা বাড়ি, আমরা 7 তলা বাড়ি, তো মান সম্মান আছে না? এই কোরবানি জোরে বলেন তো আল্লাহর জন্য? কথা কয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগৎবাসী, তোমাদের 4টা কাজ হবে আমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কোরবানি। বান্দা বলবে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। কয়টা হইল? 4টা। বান্দা বলবে লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী। জোরে বলুন তো কার জন্য? তো নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, সালাত আদায় করা আল্লাহর জন্য। এখানে আল্লাহ কি দিবে না না দিবে সেটা তার মর্জি, নাকি আমরা জোর করে নিতে পারবো? না আমরা বেহেশতের আশায় নামাজ পড়ি? কথা বল না। বেহেশতের আশায় নামাজ নয়, নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, পরে তিনি কি দিবেন সেটা তার ইচ্ছা। কথা বুঝতেছেন? যদি কেউ বেহেশতের আশায় নামাজ পড়ে, যে আল্লাহর কাছে নামাজ পড়তেছি বেহেশতে যাওয়ার জন্য, তাহলে তার মধ্যে তাকওয়ার ঘাটতি আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা ঈমান আনবে, নেক কর্ম করবে, নামাজ পড়বে, কথা বুঝতেছেন, যাকাত দিবে, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। তো বিনিময়টা কি, এটা তো আল্লাহ গোপন রাখছেন, নাকি না? অন্যত্র আয়াত দিয়ে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে উত্তম বিনিময়টা হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বিনিময়, সর্বোচ্চ জান্নাত, যেটা জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দিব। এটা জিম্মাদারি কার? তা আমার জিম্মাদারি হলো আল্লাহর হুকুম পালন করা। যেহেতু আমার উপরে, আপনার উপরে, পৃথিবীবাসীর উপরে, ঈমানদার মুসলমানদের উপরে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করা হলো মুসলমানের কাজ। কাজ করলে মালিক যে কিছু দিবে এটা তো আমরা বুঝি, নাকি না? ফ্যাক্টরিতে কাজ সকাল কয়টার থেকে? 8টা থেকে কটা পর্যন্ত? 5টা পর্যন্ত। এরপরে ওভারটাইম, নাকি না? 8টার থেকে 5টা পর্যন্ত ফ্যাক্টরির কাজ চলছে নির্ধারিত রুলস অনুযায়ী। এখন যদি কেউ 9টা বাজে আসে, গেটের ভিতরে ঢুকতে দিবে? কথা না, নাকি? কেন দিবে না? রুলসের বাইরে কাজ করেছে। সুতরাং পৃথিবীতে যদি কেউ রুলসের বাইরে কাজ করে, সে যদি গেটের ভিতরে ঢুকতে না পারে, তাইলে আপনি মনে করেন আল্লাহর কি কোনো রুলস নাই?
কথা কন না কেন? তো আল্লাহর রুলসের বাইরে যদি কেউ কাজ করে, সে কি আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার আজান শোনার পরে সর্বপ্রথম মসজিদের মধ্যে আসে, প্রথম মুসল্লির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে একটি কবুল উট কুরবানি করার সওয়াব আমলনামায় পৌঁছায়া দিবে। দ্বিতীয় যিনি আসলো, দ্বিতীয় ব্যক্তি আসার কথা যখন আসছে, তখন তার জন্য বর্ণনা হলো যেন সে একটা গরু কুরবানি করার সওয়াব পেয়ে গেল। তৃতীয় ব্যক্তি যিনি আসলেন, তিনি যেন একটা দুম্বা। চতুর্থ ব্যক্তি আসলেন, তিনি যেন একটা ভেড়া। পঞ্চম ব্যক্তি যিনি আসলেন, তার জন্য একটা ছাগলের সওয়াব কুরবানি করলে যে কবুল হয়, সেই কবুলের সওয়াব আমলনামায় পৌঁছায়া দিবে। একজন সাহাবী পিছন দিক থেকে হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা দূরে। কোথায়? একটু জোরে বলেন। আমার বাড়িটা একটু দূরে। ওগো আল্লাহর হাবিব, আমার আসতে যে দেরি হয়ে গেছে, আমি কি কিছুই পাবো না? সুবহানাল্লাহ বলছেন। শেষ বেলায় বর্ণনায় আসছে, যদিও সনদান মতনাদের দিক থেকে মুখতালিফি, কিন্তু আমলের দিক থেকে সেটা অনেক উত্তীর্ণ। শেষ বেলায়ও যদি কেউ আসে, আল্লাহ তাআলার রাহে একটা ডিম সদকা করলে যতটুকু সওয়াব হয়, তার রাস্তার মধ্যে আল্লাহ সেই সওয়াবটুকু উঠাইয়া দিবে। এখন আসেন, রাস্তার মধ্যে কেমন সওয়াব হয়? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার উদ্দেশ্যে অধিকতর চেষ্টাটার মধ্যে বরকত দান করে দেয়। এখন আপনারা বলুন তো, আমরা জুমার নামাজ আদায় করতে আসছি কারে পাওয়ার জন্য? রুকু করি কার জন্য? সেজদা করি, জোরে বলুন তো কার জন্য? রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, পড়িনি? পবিত্রতা বর্ণনা করলাম আল্লাহ তোমার, সুবহান রাব্বিয়াল আ'লা, বরত্বতা স্বীকার করলাম। সিজদাতে গিয়ে পড়লাম আর বললাম, বরত্বতা স্বীকার করলাম আল্লাহ তোমার। তার মানে রুকু সিজদা আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে আর কাহারো জন্য সিজদা হতে পারে না। কার জন্য হবে? আল্লাহ বলছেন, ওয়াসজুদি ওয়াক্তারি, যারা আমাকে সিজদা করে আমি তাদেরকে অতি সন্নিকটে করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, তখন সমস্ত সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে একটা জায়গা আছে যেখানে আহলে সুফফাওয়ালারা বসতো। আজও পর্যন্ত রাসূল যেখানে এরকম করে হেলান দিয়েছিলেন, এই হেলানের জায়গাটা আহলে সুফফাওয়ালাদের বৈঠকখানায় রিয়াদুল জান্নায় আছে। যদিও এই জায়গাটা অনেকটা সংরক্ষিত থাকে, সেখানে আমি অনেকবার বসছি। পড়ার উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, আরো আইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররা। ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে কাহারো কোনো পুকুর থাকে, খাল থাকে, নহর থাকে, দৈনিক পানি দিয়ে এই দৈনিক 5 বার তার দরজার সামনে যাওয়া লাগে, এটা পানি দিয়ে। আপনারা বলুন তো, নৌকা নাই,
আবার পারাপারের কিছুই নাই, সাঁকো দেওয়া নাই, ব্রিজ নাই, তাইলে কেমনে যাবে? কথা কয় না? সাতরায়া কিভাবে যাবে? সাতরায়া যাবে। ব্রিজ নাই, সাঁকো নাই, কি নাই, নৌকাও নাই, যাবে কিভাবে? সাতরায়া। এই সাতরানো যাওয়ার কথাই রাসূল বলছেন, কারণ আগে তো ব্রিজ ছিল না, ছিল? কথা কই, আছিল? সাঁকো ছিল? সৌদি আরবে কি বাঁশ আছে? তো সাঁকো দিবে কি দিয়ে? কাঠ আছে, সাঁকো দিতে পারে, কিন্তু এরকম কোন সাঁকো দেওয়ার মতো ছোটখাটো নদী সৌদি আরবে খুঁজলে পাওয়া যাবে না। হ্যাঁ, এখন হয়তো কোনো নালা তৈরি করছে তারা, সেগুলোতে দর্শনার্থীদের জন্য যদি বানিয়ে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সময় ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 5 বার যদি এই খালটা পাড়ি দিয়ে দরজার সামনে যাওয়া লাগে, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? আচ্ছা কর, 1 বার না, 2 বার না, 3 বার না, 5 বার যদি কেউ পুকুরে নামে, শরীরের মধ্যে কিছু গসা মাঞ্জা দিবে কি দিবে না? সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওগো আল্লাহর হাবিব, তাদের গায়ে বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। নবীজি ডাক দিয়া বলেন, মিসলুস সালাতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে, 5 ওয়াক্ত নামাজের শরীর থেকে তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। যে ত্রুটিগুলো আছে শরীর থেকে ঝরায়া দেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে সমস্ত ভুল ত্রুটি মানে গুনাহ আছে, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তার গুনাহগুলো শরীর থেকে ঝরায়া দেন। এবার সাহাবীরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। তার মানে দুনিয়ার জমিনে আল্লাহরে পাইতে গেলে জোরে বলুন তো, নামাজ লাগে কি লাগে না? নামাজের ভিতরে উত্তম একটা দিন আছে। কোন দিন? জোরে। সেই জুমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও মুসলমান মায়ের সন্তানেরা, শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার সালাতের আযান হয়ে যায়, তখন তোমরা জুমার জন্য প্রস্তুতি নিয়ে ওয়াদারুল বাই, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তার মানে আল্লাহ স্মরণের দিকে যেতে হবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্মরণটাকে বেশি পছন্দ করতেন, আল্লাহর স্মরণ। কারণ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, জোরে বলুন তো, কার গোলামি করার জন্য? দলিল আছে? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল দেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কার গোলামি করার জন্য? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি আসতে পারে, তাহলে উম্মতের জন্য জোরে বলুন তো, গোলামি করতে হবে কার? উম্মতের জন্য গোলামি আল্লাহর উদ্দেশ্যে করতে হবে।
উম্মত ভিন্ন লাইনে যাওয়ার কোনো সুযোগ নেই। জিকির করব আমরা কার জন্য? নামটা নিব কার? আল্লাহর নামের বাইরে কোনো জিকির আছে? এখন যদি কেউ জিকিরের মধ্যে পড়ে, জিকির বানাইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামটা কিন্তু নবীর, কিন্তু এটা জিকির হবে না, এটা হবে দুরূদ। এটা হবে কি? দুরূদ। অনেক সময় দেখবেন মানুষের মধ্য থেকে অনেকেই চলতে ফিরতে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব। কি আল্লাহর হাবিবরে কিছু বলো? কথা বলছেন না। আমরা পড়ি সুবহানাল্লাহ, পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ তোমার, কমপ্লিট জিকির নাকি না? আলহামদুলিল্লাহ, প্রশংসা করছি আল্লাহ তোমার। আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা, নাই কোনো পরত্বতা ইল্লা হুয়া, তুমি ছাড়া। আল্লাহু আকবার, সবচেয়ে তুমি বড়। বাকি জিকির আল্লাহর জন্য করে, কিন্তু আবার সময়ে সময়ে দেখা যায় অনেক মানুষ জিকির করতে গিয়ে শুরু করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা বলে নাই মনে? ইল্লাল্লাহ মানে কি? কথা বল না কে? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি? আমি যে বললাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? কথা বোঝেন নাই? কোরআন খুঁজলে পরে শুরু থেকে শেষ পর্যন্ত আগে পরে সেন্টেন্সের মিল নাই, এরকম কোন জিকির আল্লাহ কোরআনে দিছে না। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সের মিল থাকতে হবে। তিনি সেন্টেন্সের মিল রেখে সব দিছে। যেমন দিছে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াত সেন্টেন্সের মিল রেখে। আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ তো এটা বলতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা এখানে আছে, লা রে বাদ দিতে পারতেন, ইল্লাল্লাহ নিতে পারতেন, কিন্তু আল্লাহ তো চিন্তা করলেন কার নিব? ইল্লাল্লাহ যে নিলে যে কিছুই পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শের কথা দেখেন। হজ করার সময় অনেকেই সেখানে গেছেন। একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে নূর। জাবালে নূরে একটা গুহা আছে, যে গুহাটার নাম হলো গারে হেরা, হেরা গুহা। এই হেরা গুহার মধ্যে নবীজি খালওয়াত করেন, নীরবতা অবলম্বন করেন। 40 বছরের কোটায় পৌঁছা মাত্র জিবরাইল উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে ডাক দিয়া বলেন ইকরা। কি বলছে? ইকরা, নবী আপনি পড়ুন। নবী বললেন আমি পড়তারি না, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। অথচ নবী বললেন আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষক বলে আমি জানি না, তার মানে এই কথার ভিতরে জোরে বলুন তো লুকায়িত কিছু আছে কিনা? নবীজি ছিলেন উত্তম শিক্ষক। কথা বল না কে? যে শিক্ষকের মধ্যে কোনো দুর্নীতি ছিল না, যেই শিক্ষকের মধ্যে কোনো চাল চাতুরি ছিল না, হাঙ্কি পাঙ্কি ছিল না। হাঙ্কি পাঙ্কি বুঝেন তো? কথা কয় না। হাঙ্কি পাঙ্কি বুঝেন তো? বাংলাদেশে একবার হাঙ্কি পাঙ্কি নিয়ে অনেক টল হয়েছে। নায়েবে আমির জামাত ইসলামের
ডক্টর আব্দুল্লাহ তাহের, তিনি বলছেন নো হাঙ্কি পাঙ্কি। সারা দেশে এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। না আমি ভুল কইছি? কারণ ওটো পাশের পোলা পাইতো ডিকশনারি উল্টানো তাদের জন্য বড় ছোটা, আর ঘরে ডিকশনারি আছে কিনা সন্দেহ। বুঝেন না? তো এরা একটা সহজ পদ্ধতি পাইছে। মোবাইল হাতে নিয়ে তারপরে মুখের কাছে নিয়ে বলছে, হ্যালো চ্যাট জিপিটি, বলো তো নো হাঙ্কি পাঙ্কি মানে কি? চ্যাট জিপিটি একটা আছে না, এই যে কথা বলে আছে না, বলতেছে নো হাঙ্কি পাঙ্কি মানে কি? চ্যাট জিপিটি বলে কোনো চাকচাতুরি চলবে না। কি চলবে না? তাইলে হাঙ্কি পাঙ্কির অর্থ আছে তো। এবার আপনারা বলেন তো, রাসূলুল্লাহর মধ্যে কোনো চালচাতুরি ছিল না? শিক্ষক ছিলেন কিন্তু কোনো চালচাতুরি ছিল না। আর বর্তমান সময়ের শিক্ষকদের মধ্যে জুড়ে বলুন চালচাতুরি আছে কিনা? এক শিক্ষক ঢাকা ভার্সিটিতে বলছিল, ছাত্র জনতার উপরে ব্রাশ ফায়ার করে দাও। গতকালকে তারে পিটাইয়া ধরছে, সেনাবাহিনী গিয়ে তারে অবরুদ্ধতার থেকে তুলে আনছে। তার মানে যত চালচাতুরি হবে তত বিপদ জুড়ে বলুন তো দুনিয়ায় আছে কিনা? গত কিছুদিন আগে শিক্ষক মহোদয়, অনেক সম্মানিত পেশা, শিক্ষাগুরু, এর চেয়ে বড় কিছুই হতে পারে না। সবাই মিলে ঢাকা শহরে গেছে, না গেছে? যমুনার সামনে গেল। উদ্দেশ্য হলো তাদের দাবি আদায়। মাত্র 500 টাকা দাবি আদায়, 700 টাকা, 1000 টাকার দাবি আদায়। একজন পেশার শিক্ষকতায় তিনি দাবি আদায়ের জন্য গেল। ওই দিক দিয়ে কোমলমতি শিশুরা যারা স্কুলে যাওয়া বন্ধ করে দিল, শেষ পর্যন্ত অনেকেই দেখা গেল এই যে প্রথম পরীক্ষা দিল, এই প্রথম পরীক্ষা যেটা দেওয়ার কথা ছিল আসলে তাদের ধারণার বাইরে ছিল। পোলাপাইতে অনেক বিপদে পড়ছে। এখন আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস হলো নীরব ঘাতক। কথা কয় না? এরাও চিন্তা করছে, আমার স্যারেরা চিন্তা করছে, সবাই যখন দাবি নিয়ে যা, ইউনূস সব থাকতেই আমরা দাবিটা আদায় করি, পরে আর পারতাম না। কথা কয় না? পারবো না। সেজন্য দাবি আদায়ের উদ্দেশ্যে গেছে। তো ইউনূস সাহেব তিনি তো হচ্ছেন নীরব ঘাতক, সবার কথা শুনে কিন্তু উত্তর আর এই যে কথা কয় না। আপনারা দেখেন নাই সময়ে সময়ে রাজনৈতিক দলগুলি সব মিলে ডাকা, একে একে করে মত বিনিময়, সবাই মত শুনে এটার থেকে সিমটি দিয়ে কথাগুলো নিজের অন্তরে পড়ে, পকেটের ভিতরে ঢুকায়, মানে এইগুলির থেকে নীরবতার সাথে কাজ শুরু করে। এর নাম হইল প্রফেসর ইউনূস। তার কারণ আছে তো, তারে তো পদ্মা সেতুতে সুবাইয়া মারতে চাইছি। কথা কন না কেন? কইমন সুবাইবা যাতে না মরে। আবার এই সুবানির ফাইসালা এখন দিতেছে, কারণ সে হলো নীরব, কথা কয় না, নীরব ঘাতক। যেই মাত্র আন্দোলন নামে দাবি আদায়ের উদ্দেশ্যে সারেরা গেল, এখন দেখেন ভিডিও চিত্র ধরে ধরে নেতৃস্থানীয় যারা, সবাই না, নেতৃস্থানীয় যারা ভিডিও চিত্র ধরে ধরে বাড়ি হলো ধরেন বাইপাইলে ট্রান্সফার করছে এই মতিঝিলে। কথা কয় না? ট্রান্সফার করছে কোন জায়গায়? এই যে নীরব ঘাতক। বাড়ি হলো গাজীপুরে, ট্রান্সফার করছে আপনার একেবারে আব্দুল্লাহপুরে। বুঝেন নাই? তো ফুটটা ঠিক রেখে ট্রান্সফার করছে গাজীপুর আর আব্দুল্লাহপুর। এখন প্রতিদিন মহিলা আব্দুল্লাহপুর গেলে পরে বুঝেন কি উপায়টা আছে? এখন বলতেছে, আগিলা গো আগিলা কত ভালো আছিলা, আগেরটাই ভালো আছিল। 500-1000 দাবির জন্য আন্দোলন করতে গিয়ে এখন ডেইলি যা 500। কথা কন না কেন? শিক্ষক
রাসূলুল্লাহর মধ্যে কোনো দুর্নীতি ছিল না। এখনকার শিক্ষকদের মধ্যে দুর্নীতি আছে কিনা? এই কথাটা ভালো করে জানিয়ে রাখবেন, আপনাদের স্কুলে পাহারা দিবেন। বর্তমান সরকারের পক্ষ থেকে বাচ্চাদেরকে দুধ দেয়, ডিম দেয়, কলা দেয়, দেয় কি দেয় না? আপনারা দেখেন নাই মনে হয়? প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ডিম দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমার দেশের শিক্ষকদের মধ্যে যে সমস্ত বোনেরা শিক্ষিকা আছে, দুধের লোভ সামলাতে না পেরে তাদের ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। বিশ্বাস হয় না? এটা আমি আইডেন্টিফাই করে তারপরে বলছি, বিবৃতি নিয়ে বলছি। কত স্কুলে দুধের প্যাকেটটারে ম্যাডামদের বড় ব্যাগের ভিতরে ঢুকেছে। আগে শুধু ছোট্ট একটা ব্যাগ নিয়ে যেত কান্দে ঝুলাইয়া, যাতে মোবাইলটা রাখতে পারে। এখন ম্যাডামদের মধ্য থেকে অনেকেই, সবাই না আবার ইল্লা মাশাআল্লাহ, অনেকেই বড় ব্যাগ নিয়ে যায়, কারণ দুধের প্যাকেট 2 দিন দেয়, সপ্তাহে 2 দিন। কথা বল না? 2টা করে দিলে এই 2 দিন যদি 2টা 4টা করে আনতে পারে শিক্ষকেরা মিলায়, কারণ ব্যাগটা তো বড় থাকা দরকার আছে। কথা বল না? এই জন্য এই স্কুলগুলো আপনারা ভিজিট করবেন। যে স্কুলে বাচ্চাদেরকে দুধ না দিয়া ম্যাডামরা দুধ নিয়ে যায়, এদেরকে আইনের আওতায় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাচ্চা খালি স্কুলে পাঠান আর দোকানের মধ্যে চলে আসেন, শাটার খুলে দোকানদারি করে। বাচ্চা কি স্কুলে পড়াশোনা করে কি করে না একটু খবরও নেন না। আপনি ব্যবসা সারাদিন করেন কার জন্য ভাই? কথা বল না? আপনি চাকরি করেন কার জন্য? সন্তানদেরকে গুণগত মানুষ করার জন্যই তো অর্থ কামাই করেন। সন্তান কি স্কুলে যায় নাকি পার্কে যায়, এটার কি খবর আছে? রাখা দরকার আছে। সিসি ক্যামেরা লাগাবে। ভাইরা আমার, কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি যখন এই কথা শুনলেন, ইকরা, রাসূল বললেন আমি পড়তে জানি না। মনে আছে তো? যেই মাত্র বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বুকের মধ্যে বুকটা লাগিয়ে চাপ মারলেন জিবরাইল আমিন। 3 বার চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে বলছেন আপনি পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি সাথে সাথে পড়তে শুরু করছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত পড়লেন না, কার নামে পড়বো উল্লেখ না থাকার কারণে। তো আপনি যে জিকিরটা শুরু করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, তো আল্লাহ ছাড়া কি? কথা বুঝেন নাই? নবীজি নিজেই কোরআন পড়েন নাই আল্লাহর নাম না থাকার কারণে। এখন আল্লাহ ছাড়া আপনি বলতেছেন, তো এটা তো ব্যতিক্রম হয়ে গেল না? কথা কথা ব্যতিক্রম হয়ে গেল না? এই জন্য আমরা জিকির করব কমপ্লিট। রাজি আছি তো ইনশাআল্লাহ? দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারেরা ও মুমিনেরা, মুসলমানেরা, মুমিন মুসলমানদেরকে ডাক দিয়েছেন। কোন ইহুদি খ্রিস্টানকে আল্লাহ ডাক দেন নাই, ভিন্ন ধর্মের কাউকে ডাক দেন নাই। তোমরা বসে থাকলে চলবে না, দোকান খুলে রাখলে চলবে না, ব্যবসা বাণিজ্য চালালে চলবে না, কার্যক্রম পরিচালিত রাখলে চলবে না, সব কার্যক্রম বন্ধ রাখো। যখন জুমার আজান হয়ে যায়, নামাজের আজান হয়ে যায়, ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, আর আল্লাহর ডাকে সাড়া দাও। তোমরা আল্লাহর ডাকে সাড়া দিতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়
দয়াময় প্রত্যেকের কদমে কদমে গুনাহগুলি মাফ করে সওয়াবের দ্বারা পরিণত করে দে। এই যে রাস্তা দিয়ে আসলাম, কদম দিছেনি? কথা কনাকে দিছেনি? এই কথা থেকে সাহাবীরা শিখলো। শিখা মাত্রই, কারণ আগেকার মানুষের তো ঘর বাড়ি খুব একটা যে জাকজমক 5 তালা 6 তালা ছিল এরকম তো না। যা ছিল এর মধ্যে বেশিরভাগ তারা তাঁবু টানায়ও থাকতো। কথা বুঝেন নাই? এখনো পর্যন্ত সৌদি আরবে এই আপনার বড় বড় বিল্ডিং এর মালিক আছে বটে, কিন্তু ঘরের ভিতরে তাঁবু আছে। যখন তারা বিকাল বেলা হয়, ফ্যামিলির মানুষদেরকে নিয়ে তাঁবু নিয়ে মরুভূমিতে চলে যায় রান্না বান্না করে। এই তাঁবুতে গিয়ে, আমাদের দেশে আগে জুলা বাতি ছিল না, কথা কন নাকি? কি বাতি? আপনারা কি বলেন? হ্যাঁ, জুলা বাতি। রান্না বান্না করে সবাই মিলে মরুভূমিতে একটা গাছের নিচে, গাছও তো কেমন গাছ, কাঁটা যুক্ত, খুব একটা যে আছে তা না, আর যেগুলো আছে পাতা যুক্ত যেগুলো গাছ আছে, এই গাছগুলো আপনার জীবিত রাখার জন্য এই 5টা 10টা গাছের পিছনে প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে পানির লাইন দেওয়া আছে। আর এইগুলোরে নিয়ন্ত্রণ করার জন্য, পানি দেওয়া লাগে না, পানি কি পড়ে কি পড়ে না এটার তদারকি করার জন্য একজন কর্মচারী রাখা আছে, যেই কর্মচারীর বেতন বাংলা টাকায় 30 থেকে 40 হাজার। শুধু গাছটা যেন জিন্দা থাকে, পানি না পড়লেই গাছ মরে যাবে। এই যে তার অবস্থাটুকু, সেখানে গিয়ে বসে বসে তাঁবুটা নিয়ে তারা খাওয়া দাওয়া করে এই রাত শেষের দিকে পরে বাসার দিকে ফিরে। রাসূলুল্লাহর সাহাবীরা যখন এই কথা শুনলো যে আগে আসবে তাকে কি দেওয়া হবে, ভুলে গেছেন। কথা ভুলে গেলে তো চলবে না ভাই। একটা উট কবুল হওয়া, কুরবানি করার পরে কবুল যে হয়, কবুল উমরা, এই কুরবানি করার সওয়াব তার আমলনামায় পৌঁছিয়ে দেওয়া হবে। এখন সাহাবীরা চিন্তা করলো, সর্বনাশ, এত সওয়াব। তাঁবু নিয়ে, মানে যা ছিল দূরে বাড়ি ঘর, এগুলো কাছে আল্লাহ নবী অর্থাৎ বাইতুল্লাহর কাছে এনে তাদের তাঁবুটা নিয়ে থাকা শুরু করছে। যেই মাত্র আযান শুনবে এমনি উঠে দরজাতে দিতে পারে। আস্তে কোন সুবহানাল্লাহ। হেরেম শরীফের কিন্তু একটা এরিয়া আছে, শুধুমাত্র কাবা ঘরের জায়গাকে হেরেম বলা হয় না, অনেক লম্বা এরিয়া, গোলাকার এরিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো যতটুকু কাবা ঘর আছে এতটুকু ছিল না, আরো ছোট আছে। সময়ে সময়ে জায়গার পরিধি বাড়ছে। এই ভিতরে কাবার যতটুকু দেখা যায়, দেয়ালটা কালো গিলাপ যারা যেটা ঢাকা থাকে, এর ভিতরেও আরেকটা অংশ আছে। সুবহানাল্লাহ। এই অংশটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ থেকে একটা বরফ কুণ্ড ফেলছিলেন, যেখানে এসে পড়ছে এটা সোজা বরাবরে ফেরেশতারা আল্লাহরে সিজদা করে। এই জায়গা এটা সোজা বরাবরে যেখানে বরফ কুণ্ড পড়ছিল, সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর তৈরি হয়েছে। তো চতুর্দিক দিয়ে তাঁবু, এখন কাবা ঘরই দেখা যায় না। কথা বুঝেন নাই? কারণ সাহাবীরা কি নিতে আসছে? আরো জোরে, কিসের সওয়াব? উট কুরবানি করার সওয়াব। এখন তো আর কোনো কাবা ঘরেই দেখা যায় না, শুধু খালি তাঁবু আর তাঁবু। সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের দিকে আসতেছেন, হাই রে কি ঘটনা কি, তখন তিনি সাহাবীদের সামনে বললেন, তোমাদের এই অবস্থা কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলছেন যে আগে আসবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে, এই জন্য আগে আসার উদ্দেশ্যে একটা বাড়ি ঘর নিয়ে চলে আসছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
আর আমাদের উম্মতের অভ্যাস কি, যাই পরে মসজিদের জায়গা পাই না, রাস্তার মধ্যে নামাজ আদায় করতে হয়। এটা হলো গাফিলতি। এটা কি গাফিলতি? হ্যাঁ, সবাই যদি নিয়ত করেন আমি আগে আসবো, পরে তিনি রাস্তায় জায়গায় পাবেন, আল্লাহ তারে যথেষ্ট পরিমাণের সওয়াব দান করে দিবেন। কিন্তু আপনার নিয়তটা থাকতে হবে সহি। সাহাবাগণ যখন এইভাবে কাবা ঘরের চতুর্পার্শ্বে তাবু ফেলে দিল থাকার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন, দেখার পরে বলতেছেন ও আচ্ছা। রাসূল আবার বললেন যাদের বাড়ি দূরে হবে, দেখেন ইসলামে কি সুন্দর কৌশল। রাসূল বললেন যাদের বাড়ি দূরে হবে, যতগুলো কদম দিয়ে মসজিদে আসবে আল্লাহ তাআলা প্রত্যেক কদমে গুনাহ মাফ করবেন, সব প্রত্যেকের কদমে নেকি দান করে দিবেন। যেই তাবু নিয়ে যেইভাবে আসছিল এইভাবে কে কার চেয়ে বেশি দূরে যেতে পারে। এখন কাবা ঘর দেখা যায়। আল্লাহ পাক বলেন, রাসূলের এই কথাটা আল্লাহ খুব পছন্দ হয়েছে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ খুব পছন্দ হয়েছে, মানে যে যত দূরের থেকে আসবে এই কথাটা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার আল্লাহর বান্দারা, দয়াময় তিনি ডাক দিয়া বলেন যারা আমাকে পাওয়ার জন্য অধিকতর চেষ্টা করে আমি আল্লাহ তাদের চেষ্টার মধ্যে বরকত দান করে দেই। মানে দূর থেকে আওয়ার জন্য যে একটা পরিশ্রম হবে, চেষ্টাটার মধ্যে যে একটা পরিশ্রম হবে, আল্লাহ বলেন আমি তার মধ্যে অধিকতর বরকত দান করি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে উত্তম আদর্শ আছে কিনা বলেন? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে বান্দারে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তার কারণ তিনি তোমাদের জন্য জমিনটারে বানাইছে বিছনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠায়, আমি তোমাদের জন্য জমিনটারে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ আকাশটারে ছাদ বানালাম, রিজিক বাড়ার জন্য ওই ছাদের থেকে আমি সময়ে সময়ে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ বলেন ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে তোমাদের রিজিকগুলো বর্ধিত হয়। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নাম রহমান, তোমাদের জন্য আমি সব উত্তম কাজ করে থাকি। প্রশ্ন হলো রিজিক তো মুসলমানরই আল্লাহ দেয় না, অন্য ধর্মের যারা আছে তাদেরকেও তো দেয়, অবশ্যই দেয়। অন্য ধর্মের জন্য বেশি দেয়, আপনার জন্য একটু কম দেয়, তার কারণ আপনার আরো আছে, কিন্তু তাদের আর নাই। আল্লাহ বলেন ও মুমিন মুসলমান, তোমার জন্য ইহ জগৎ ত্যাগ করার পর জগতে যাওয়ার পর তোমার জন্য আরেকটা বাড়ি আছে, তাদের জন্য আর কোনো বাড়ি নাই। সেই বাড়িটার নাম হলো জান্নাত। নাম কি? জান্নাত। এই জান্নাত দিবেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এটা হলো আমার পক্ষ থেকে ওয়ারিসি তোমার জন্য সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস। এজন্য সর্ব অবস্থায় জুড়ে বলুন তো হুকুম পালন করব কার? তাদেরটা কমতি আর মুসলমানেরটা বাড়তি, কিন্তু বাড়তিটা বোঝা যায় না।
বোঝা যায় যে হাই হাই ভিন্ন ধর্মের মানুষেরা বাংলাদেশের, আপনি একবার চিন্তা করে দেখেন, বিশ্বের 8 জন মানুষ, 8 জন গতকালকের জরিপে আসছে, বিশ্বের 8 জন মানুষ একজনও মুসলমান না। এরা হলো 74% থেকে 76% জমিনের মালিক। কথা বুঝছেন না আপনি? 8 জন মানুষ মিলে হলো গোটা পৃথিবীতে তারা 74 থেকে 76%। আপনি শতাংশ বলতে গেলে আমি শতাংশ বোঝাই না, শতাংশ বলতে গেলে 1%, 2% এইভাবে বোঝাই না, পার্সেন্ট। 74%, 76% এই পার্সেন্টের মালিক হলো 8 জন মানুষ, একজনও মুসলমান না। বিশ্বের এরা 8 জনে একসাথে সাক্ষাৎ করছে, এটার একটা ছবি আসছে, আর এই কথা জরিপে আসছে। আর গোটা বিশ্ববাসী হলো বাকি পার্সেন্টের মালিক। চিন্তা করছেন? বাকি পার্সেন্টের মালিক হলো গোটা বিশ্বের অন্য মানুষ। আবার গত 3 বছর আগে এই 8 জনের জরিপে আসছিল 64% তারা হলো বিশ্বের মধ্যে জমিনের মালিক। এখন এটা গিয়ে পৌঁছাইছে তারা মালিক হিসাবে 74। চিন্তা করেন। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন এরাই তো তাইলে সব কিছু পেয়ে গেল, এরা সব পায়াও পায় নাই। কথা বল না, এরা সব পেয়েও পায় নাই, কারণ এদের পাওনা হলো ইহ জগতে, আর আপনার পাওনা আছে পর জগতে। তাইলে আমরা এই কাজগুলো দেখবো তো ইনশাআল্লাহ। একটু কথা বলি, তারপর আবার মূল আলোচনায় যাই। প্রত্যেক জুমায় আপনারা একটু কষ্ট করেন, প্রতি জুমায় আপনাদের দানের হাতগুলো বাড়িয়ে দেন। 3 তলায় যারা আছে যথাযথ দায়িত্ব পালন করুন মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে। একটু হাতটাকে প্রসারিত করে দিয়ে যেন একটু বাড়িয়ে দেওয়া যায়, সে চিন্তা চেতনা থেকে দায়িত্বশীলদের হাতে উঠিয়ে দেন, আর আলোচনার মধ্যে থাকে ইনশাআল্লাহ। যেটি বলছিলাম, আপনার এত কিছুর মালিক হওয়া সত্ত্বেও তারা নিঃস্ব। কথা বুঝেন নাই? এরা কি নিঃস্ব? একটা উদাহরণ দিলে সহজ হবে। বাংলাদেশে যদি মনে করেন কোটি কোটি টাকার মালিক, আপনার মহল্লায় সবচেয়ে বড় ধনাঢ্য মানুষ তিনি, আপনি তার কাছে বসে 2 ঘন্টা কথা বলে দেখেন, তার চেয়ে অসহায় আর দুনিয়ার জমিনে কেউ না। আপনি ঘরে গেলে পরে বিবি রান্না করে রাখেন, আপনি গিয়ে শুধু খান, আছে কিনা? কর বিবি রান্না করেছে, আপনি খাইছেন, আপনার শরীরটা মেসমেস শুরু করেছে, আপনার শরীরটা মেসেজ করে দেওয়ার জন্য রাতের বেলায় বিবি হাত টিপে পা টিপে, আপনার মাথা জ্ঞান জ্ঞান করতে আছে, বিবি মাথার চুলটা ধরে একটু টান দিছে। আর সেই মানুষটা এত কষ্ট করে পয়সা করে কামাই করলো, তার বিবি রান্নাও করে না, খাওয়ায়ও না, আবার চ্যাটেং চ্যাটেং করে কথা বলে। এরকম বিবি জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? আপনাদের এই অঞ্চলে না থাকতে পারে, আছে। চ্যাটেং চ্যাটেং। আবার অনেক বিবিরা আছে কোটি কোটি টাকার মালিকের বিবি, অনেক ভালো, আমি সবাইকে বলি না। তার মানে স্পষ্ট হয়ে গেল, 10 মিনিট শুধু বিবির বদনাম তার কাছ থেকে শুনবেন, তার বিবি তারে কত অত্যাচার করে। গত কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে যথেষ্ট পরিমাণের নামি দামি একজন জর্দার মালিক আছে, নাম বলতে চাই না, আমি জর্দার নামও বলতে চাই না। পান খাইতে গেলে তার জর্দা বেশি খায়,
আমারে ফোন দিয়া বলতে আছে সম্পত্তি বিবি আত্মসাৎ করছে, বাড়ির 3টা আত্মসাৎ করছে। এরপরে বিবি মামলা দিছে আরো কিছু জমিনের জন্য। সে বলতেছে আমি তারে এখন ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দিব। আমি বললাম ভাই তালাক দিয়ে করবেনটা কি? মুহূর্তের মধ্যে বলে আরেকজনকে নিব। আমি বললাম সে যদি তার চেয়ে বেশি খারাপ আসে তাইলে কি হবে? কথা বল নাকি? প্রথম জন যিনি আসে সে তো কিছুদিন সংসার করে নিছে, আর দ্বিতীয় জন যে আসবে আমি বলি না আপনি করবেন না, খুবসে করেন, বলে দিছি খুবসে করেন, কিন্তু ওইটা মাথায় নিয়ে করেন। দ্বিতীয় জন যিনি আসবে তিনি তো আসার উদ্দেশ্য হলো আপনি বড় লোক, আপনার থেকে যেইভাবে প্রথম দিন থেকে নেওয়া শুরু করবে, তাহলে আপনার কষ্ট বাড়বে ছাড়া কমবে না। সুতরাং এই জায়গাটার মধ্যে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। সে বলে যে আমি আর পারি না, এখন আরেকজনের নিবই। আমার কথার উদ্দেশ্য হলো এত মহাব্বত করেছে তারপরেও স্বামী বিবির কাছ থেকে অত্যাচারিত, এরকম বিবি জুড়ে বলুন তো তার মতন আরো বাংলাদেশে আছে কিনা? অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের কাজ করতে যেতেন, দাওয়াত দিতে যেতেন, ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠটারে দরজার সাথে লাগায়া দাঁড়ায়া থাকতো, রাসূল কখন আসবেন। মক্কার প্রথম অবস্থা চলছে, রাসূল এসে ডাক দিয়ে বললেন ইয়া খাদিজা ইফতাহুল বাব, খাদিজা তুমি দরজাটা খোলো। সাথে সাথে দরজা খোলা হয়ে গেল। রাসূল ডাক দিয়া বলেন ইয়া খাদিজা, ওগো আল্লাহর বান্দি আপনি কি ঘুমান নাই নাকি? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহি কেমনে আমি ঘুমাই, দিনের নবী দিনের দাওয়াত দিতে বাইরে গেছে, আর যদি কাফেররা আপনাকে আক্রমণ করে রক্তাক্ত করে দেয় আর আমি ঘুমিয়ে থাকি, আপনি দরজায় এসে শুধু ডাকাডাকি করেন, আমি যদি শুনতে না পাই নবী গো কি জবাব দিব আল্লাহর কাছে? এই কারণে আমি আপনার অপেক্ষার পিঠটারে দরজার সাথে লাগায়া সারাটা রাত দাঁড়ায়া থাকি। কখন আপনি আসবেন? যে আপনি আসেন তখন আমার মনের শান্তি, এর আগ পর্যন্ত কোনো শান্তি নাই। তাইলে ওই ধরনের বিবি আর হাসুন দিয়া বাড়ির বিবির বেশ কম আছে কিনা? আপনারা কি রাগ করছেন আমার উপরে? বিবিরা বলে না এরকম, তোর গোষ্ঠী শুদ্ধা ধারো মারি, এই যে কথা হয় না, এরকম বিবি নাই বাংলাদেশে? আপনাদের এখানে না থাকতে পারে, গোষ্ঠী শুদ্ধা ঝাড়ু মারি। কারণ ঝাড়ু যে দেশে আসছে, যে ঝাড়ু আপনার উঠান ঝাড়ু দেওয়ার কথা ছিল, এই ঝাড়ু এখন রাস্তার মধ্যে উঠে, এরকম হলি কথা বলে। এই যে গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের এক আসনের বিএনপির মনোনীত প্রার্থীর উপরে ঝাড়ু উঠাইছে মিছিল মহিলারা। গতকালকে কথা ছিল 500 টাকা করে দিবে এক একজনরে। কয়শো? 500। পরে 200 করে দিয়ে 300 পকেটে মাইরে দিছে। মহিলারা প্রায় 20-30 জন ঝাড়ু লিয়া খাড়ায় রয়েছে। ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় মোবাইলের সাংবাদিকের তো বাংলাদেশে অভাব নাই নাকি? আপনি আমি সবাই। তারা বলতেছে কি ব্যাপার চাচিরা, আপনারা তো দাঁড়ায় রয়েছেন, আমাদেরকে 500 টাকা করে দেওয়ার কথা ছিল, 200 দিছে, 300 খাইয়া লাইছে, এই জন্য আমরা এখানে দাঁড়ায় রয়েছি। তো কার মিছিলে আসছিলেন, কারে ঝাড়ু মারতে আসছিলেন জানি না। কথা বুঝছেন তো? নেতারা এই কাজ করে। এই কিছু নেতারা এই ঝাড়ু পার্টি নিয়ে গেছে খাওনের লেগে। কি করণের লেগে? 500 টাকা বাজেট, 200 দিছে আর 300 পকেটে ঢুকেছে। তাইলে তো হে আগের দশা ওই কথা বল না করে, হে আগের দশা ওই খাই খাই পার্টি, আগের দশা ওই। সুতরাং এ বাংলার জমিনে আমরা আর খাই খাই পার্টি দেখতে চাই না। আর ওজনে বলে ঠিক কিনা? আমরা চাই ন্যায্য আদায়। যা দিবে নেতারা তা দিয়ে দিবেন,
এক পয়সা পকেটে রাখতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আর জোরে বলেন আমিন। ইমানের জন্য আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে দিন বুঝে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।